দেখছো জেলের বাইরের ভাগ, দেখো অবস্থা দেখো। এই জয় সীতারাম। এই যে আজকে আমি আমার জীবনে লাইফে যা দেখতেছি, আর তখন যদি আমি থাকতাম বা এখন যদি এরা থাকতো, তাইলে কিন্তু খবর ছিল আমি পাবলিক কম না। গায়ে মাংস না থাকলে কি আত্মবল প্রচুর আছে, কারণ আমাদের পূর্বপুরুষ, আমাদের দেশ, আমাদের রক্ত চলাইছে। জয় রাধে, বুঝো? আমাদের পূর্বপুরুষরা এই ভারতকে স্বাধীন করার জন্য কত অত্যাচার সহ্য করেছে, এই অকল্পনীয়, যা ভাষায় প্রকাশ করা যায় না। ঠিক আছে? আর বর্তমান কিছু আছে সেকুলার, ভাইসারা চাই, ভাইসারা দাও চুলায়। হ্যাঁ, বুঝলা, ভাইসারা চুলায় দাও, আর যারা ভাইসারা কবে তাকে আগে চড়াইয়ে দাও জমের দুয়ারে, সিধা বাসায়। গোবিন্দর ইচ্ছায় দেহ সবাই। আর এই যারা সেকুলার ইসলাম দেখায় না, তাদের কাছে ভিডিওটা পৌঁছেই দিও। এই 2 দিন ধরে এই দেশের ওই দেশের তো ওই মূল্যক্ষেত্রে আসিয়া সেকুলারগিরি দেখায়, আমরা বড় নেতায় গেছি। তোর নেতাগিরি, তোর নেতা তুই 2 ঠ্যাঙের মাঝখানে ঝুলে রাখ, ঠিক আছে? আমার ভারতবর্ষে চলবে না সেকুলারিজম। বাদ দাও সবাই সেকুলারগিরি, ভাইচারা গঙ্গা যমুনাতে হয়ে যাবে, নাহি চলেগা। ঠিক আছে? দেখো অবস্থা, দেখলে গায়ের কাটা এখনই আমাদের সেরে উঠতেছে। আর যারা এই জায়গায় আমাদের সেই মহান বীর পুরুষ অত্যাচার সহ্য করেছে, তাদের অবস্থা কী ছিল একবার কল্পনা করো। এখন তো বেশ আনন্দে সেকুলারগিরি দাও, এটা টুক রাজলে তারা ভোটে দাঁড়াইয়া। দেশ স্বাধীন করার সময় কোথায় ছিল? মাতুব্বরি অনেক হয়েছে। গোবিন্দর হচ্ছে, দেখছো আজকে তো ওই জায়গা লাইট হয়েছে, আলো সব কিছু হয়েছে, সৌন্দর্য হয়েছে। তাহলে আজ থেকে 100 বছর 200 বছর যাওয়ার অবস্থা কী ছিল? মানে বাঘবাস করতো না তাদের মধ্যে এই জায়গা, যাকে বলতো কালা পানি। দেখছো অবস্থা, ভয়ঙ্কর অবস্থা এখনও এই জামানায়। তাহলে আজ থেকে 100 বছর আগে কী ছিল এই জায়গার অবস্থা? ভয়াবহ, যা কল্পনার বাইরে, ভাষায় প্রকাশ করা যায় না। দেখো, দেখছো, এই দেখো, এই যে এই জায়গাটা কুলু ঘর আছে, ওইটার একটা ওই যে ফটোতে আছে দেখিছো, ওই যে সামনে, যে আমাদের পূর্বপুরুষের পরে কীভাবে অত্যাচার করে। তো দেখো কুলু, দেখছো, দেখা যাচ্ছে, ও ওই যে দেখা যাচ্ছে, দেখো কুলু। চলো, রাধে রাধে। আর তাদের যারা সেকুলার গিরি দেখাচ্ছে এই জায়গা, আমার ভারতবাসী, আমার দেশকে স্বাধীন করার জন্য কত কত বীর যোদ্ধারা শহীদ হয়ে গেছে, তাদের হাজারো সালাম, হাজারো নমস্কার।